নমস্কার বন্ধুরা, পড়াশুনো চ্যানেলে তোমাদের স্বাগতম। দেখো, গত পরশুদিন সিআইডি অর্থাৎ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের তরফ থেকে বেশ কয়েকটি ভ্যাকেন্সিস দেখা যাচ্ছে। প্রথমেই জানিয়ে রাখি, এডুকেশনাল কোয়ালিফিকেশন যাদের বিসিএ বা এমসিএ আছে তারা আবেদনযোগ্য এই পদগুলির জন্য। প্রথমে দেখা যাচ্ছে সুপারভাইজার ভ্যাকেন্সি আছে 4টি, সেক্ষেত্রে 33,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এবং কম্পিউটার অ্যানালিস্টের জন্য 37টি ভ্যাকেন্সি আছে, সেক্ষেত্রে 20,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। গত বছরও মার্চ মাস নাগাদ এরকম ভ্যাকেন্সিস প্রকাশিত হয়েছিল এবং সেগুলি ফুলফিল হয়েছিল। এবছরও একই রকমভাবে সিআইডি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বেশ ভালো মানের ভ্যাকেন্সিস দেখা যাচ্ছে। সুপারভাইজার লেভেল 3-র জন্য ফার্স্ট ক্লাস মার্কস পেয়ে এমসিএ কমপ্লিট করে থাকতে হবে, অথবা ফার্স্ট ক্লাস মার্কস সহ এমএসসি ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্স নিয়ে কমপ্লিট করে থাকতে হবে, অথবা বিই ইন আইটি অর কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস মার্কস পেয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবং লাস্টে আরেকটি অপশন দেওয়া রয়েছে, সেটি হচ্ছে ফার্স্ট ক্লাস মার্কস পেয়ে যদি তোমরা বিটেক কমপ্লিট করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারছো। স্যালারি এবং পোস্ট প্রথমেই বলে রেখেছি। তাই পরের ভ্যাকেন্সি কম্পিউটার অ্যানালিস্ট, সেক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন কম্পিউটার সায়েন্স নিয়ে কমপ্লিট করে থাকলে অথবা বিসিএ অথবা ডোয়েক এ লেভেল কোর্স যদি করা থাকে 3 বছরের তাহলে আবেদন করতে পারবে। 20,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে, এরকমটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে। কবে থেকে আবেদন করতে পারবে? 1 ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে তোমরা আবেদন করতে পারবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 11 ফেব্রুয়ারি 2024 সন্ধ্যে 6:30টার আগে। এখানে অনলাইন লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে recruitment-cid.in/application/form। এই লিঙ্ক থেকে তোমরা সরাসরি আবেদন করতে পারবে 1 ফেব্রুয়ারি থেকে। বয়সের যে লিমিটেশন আছে বা কোনো রকম এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশান সেগুলি ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2024 বেসিসে। একটু নিচের দিকে চলে গেলে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলি সেগুলি হলো তোমাদের ফর্ম ফিল আপ যখন তোমরা করবে কোনো রকম পয়েন্ট ব্ল্যাঙ্ক ছাড়বে না। ফর্ম ফিল আপ করার পরে অবশ্যই প্রিন্ট আউট তোমাদের কাছে আর ক্যান্ডিডেটকে আপলোড করতে হবে তাদের পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার এবং আধার কার্ড, লাস্ট কোয়ালিফাইং এক্সাম সার্টিফিকেট, এই সমস্ত কিছু। এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলি আপলোড করতে হবে, যেগুলি খুবই জেনারেল একটি ফর্ম ফিল আপ করার জন্য। সেগুলি এখানে পয়েন্ট করে লিখে দেওয়া রয়েছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো অথবা পিডিএফ থেকেও তোমরা পেয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইট cid.westbengal.gov.in, এখান থেকে তোমরা আরও ডিটেলস জানতে পারবে। ক্যান্ডিডেটকে বিভিন্ন রকম স্টেপস কোয়ালিফাই করেই ইন্টারভিউ পর্যন্ত পৌঁছাতে হবে, যেরকম অনলাইন টেস্ট বা রিটেন টেস্ট লেখা রয়েছে হোয়ার অ্যাপ্লিকেবল। তারপর প্র্যাকটিক্যাল টেস্ট রয়েছে, যেখানে অ্যাপ্লিকেবল আর কি দেখা গেলো রিটেন টেস্টের পরে কম্পিউটার টেস্ট তোমাদের নেবে, তো সেই জন্য প্র্যাকটিক্যাল টেস্ট এবং লাস্ট ইন্টারভিউ। এভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের এক্সামিনেশন নেওয়া হবে। আর বাকি যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোও গুরুত্বপূর্ণ, কিন্তু যেগুলি বিশেষ করে গুরুত্বপূর্ণ সেগুলি আমি ডিসকাস করে দিলাম ভিডিওতে। কোনো রকম কনফিউশন বা কোনো রকম কোয়ারিজ থাকলে বা কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করবো। তো চাকরির এরকম ছোটো বড়ো টুকরো খবর আমরা অনেক সময় জানতেও পারি না, এরকম নোটিফিকেশান প্রকাশিত হয় এবং চলেও যায়। এই ধরনের ইনফরমেশান জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেল পড়াশুনো সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।